আবারও চলে এসেছি কাবা ঘরের সামনে। আসসালামু আলাইকুম। পবিত্র উমরা হজ করার জন্য এখন আমরা অবস্থান করছি মসজিদুল হারামে। যেদিন আমরা মক্কায় প্রবেশ করি সেদিনই কিন্তু উমরা হজ করার ইচ্ছা ছিল। যেহেতু রোজা থেকে সারা দিন রাত জার্নি করে বাচ্চা নিয়ে এখানে পৌঁছেছি, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, যার কারণে আর উমরা করা হয়নি। তবে আজকে ইনশাল্লাহ যত কষ্টই হোক, যত বিপদই হোক না কেন, আজকে উমরা হজ করবোই। তো আপনারা দোয়া করবেন দুইটা বাচ্চা নিয়ে সুস্থভাবে আমরা যেন উমরা করতে পারি এবং আল্লাহ যেন আমাদের উমরা হজ কবুল করেন। তো সাথেই থাকুন আর দেখুন, এখন আছি কবুতরের রাজ্যে। অনেক অনেক কবুতর, মাশাআল্লাহ। এই শান্তির পায়রা কবুতরগুলো দেখলে মানে এত ভালো লাগে। তো আমরা এখন মসজিদুল হারামের ভিতরে আছি এবং এইখান থেকে যাব কাবা ঘরের ভিতরে। দেখেন অবস্থা কাবা ঘরের চারদিক দিয়ে কত কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ। যদি এখন দুইটা বাচ্চা নিয়ে আমরা যদি এখন দুইটা বাচ্চা নিয়ে এটার ভিতরে ঢুকি, মনে করেন বেরোইতে পারবো? দুইটা বাচ্চা মানে সাফিয়ে অজ্ঞান হয়ে যাব। তো আমি চাইতেছি না এটার ভিতরে ঢোকার জন্য, চাইতেছি যে দুতলা দিয়া নয়তো তিনতলা দিয়া তাওয়াফ করার জন্য। কি বলো তুমি? এই সিফার ভিতরে তো গিয়ে এর আগেও আমার মেয়ে কান্না করছে, পরে আর কুমড়া করতে পারি নাই। তো এখন সময় হচ্ছে দুপুর 1টা, পুরা 1টা। আমরা জোহরের নামাজ আদায় করেছি এবং এখনই উমরা হজ শুরু করবো ইনশাল্লাহ। আর দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ এবং মানুষের ভিড়। দুই বাচ্চা নিয়ে যদি এই রোদের মধ্যে এখন তাওয়াফ করি তাহলে বাচ্চারাও সুস্থ হয়ে পড়বে। তো আমরা চাচ্ছি দুতলা অথবা তিনতলার ভিতর দিয়ে তাওয়াফ করব, মানে ছায়ার মধ্যে দিয়ে, এতে করে বাচ্চারা সুস্থ থাকবে এবং আমাদের উমরা হজটাও কমপ্লিট হবে। নয়তো ওই দিনের মতো অবস্থা হবে, আবার চলে যেতে হবে। কারণ বাচ্চারা অসুস্থ হলে তো আর উমরা করা যায় না, নিজেদের অসুস্থ হলে অসুস্থ শরীর নিয়েও কিন্তু তাওয়াফ করা যায়। তো আপনারা সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমার দুইটা বাচ্চা যেন ভালো থাকে, তাদের নিয়ে যেন উমরা হজটা সম্পন্ন করতে পারি। তো এখন আমরা দুতলায় অথবা তিনতলায় চলে যাচ্ছি। দেখেন লক্ষ লক্ষ মুসল্লি চারদিক দিয়ে তাওয়াফ করতেছে। ভিতরে পা ফেলানোর জায়গা নাই, নিচে পা ফেলার জায়গা নাই। এজন্য আমরা বাধ্য হয়ে যে দোতলা দিয়ে তাওয়াফ করছি। দোতলায় কিন্তু এরই মধ্যে অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষের ভিড়। মাম্মা হাতে কি চকলেট? দোয়া পড়ো, দোয়া। কুল হুয়াল্লাহু আহাদ বলো, কুল হুয়াল্লাহু আহাদ। ছোট মানুষের জন্য ছোট ছোট দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া পড়তে হবে মামা। বাবা দোয়া পড়ো, সূরা পড়ো, কালিমা পড়ো। মা কয়বার তাওয়াফ করা হয়েছে তোমার? তুমি চকলেট খাচ্ছ মামা? ভাই তো রোজা রাখছে, ভাই তো চকলেট খাবে না। হ্যাঁ ভাই রোজা আজকে। তো মিশারির আব্বু মিশরাতকে সবসময় কোলে রাখছে আর আমি এই যে দুইটা ব্যাগ টানছি। এটা হচ্ছে জুতার ব্যাগ আর এটা হচ্ছে বাবুর খাবার দাবার, এটা সেটা এগুলা। তো দুইটা ব্যাগ টানছি, সাথে বাচ্চা টানছি। তো আমাদের দুজনেরই একটু কষ্টই হচ্ছে। এমনিতেও কিন্তু উমরা করতে কষ্ট হলেও যেহেতু আল্লাহর ইবাদত করতে এসেছি, এটাই আমাদের খুশি না বাবা? কষ্ট তো খুশি, তাই না? আমার বাবাটাই রোজা রাখছে, ওর জন্য দোয়া করবেন। রোজা রেখে সে উমরা হজ করছে। তো কাবা ঘরের চারদিক দিয়ে এরই মধ্যে 3বার তাওয়াফ করা হয়ে গেছে। মেয়ে কান্নাকাটি করছে না এখনো পর্যন্ত, ছেলেও আলহামদুলিল্লাহ সুস্থই আছে। তো একটা বিষয় কি, কেউ যদি মনোযোগ দিয়ে উমরা করতে চায়, মানে একদম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে চায়, তাহলে অবশ্যই একা উমরা করতে হবে। একা উমরা করলে আপনি নিরিবিলি একদম
নিশ্চিন্তে উমরা করতে পারবেন। আবার যখন ফ্যামিলি নিয়ে উমরা করতে আসবেন তাহলে অবশ্যই একটু প্যারা থাকবে, এই বাচ্চা কেঁদে উঠবে, ওই বাচ্চা চিৎকার দিয়ে উঠবে, এভাবে কিন্তু মানে মনোযোগটা একটু কম হয়ে যায়। তো এটাই বলবো, যারা প্রথমবার উমরা করতে আসবেন অবশ্যই আগে একা আসবেন, একা এসে মনোযোগ দিয়ে উমরা করবেন, তারপরে যখন আসবেন তখন ফ্যামিলি নিয়ে আসেন। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকবার উমরা হজ করেছি, কাবা ঘর সামনে থেকে দেখেছি, ধরেছি, চুমু দিয়েছি, কিন্তু এইবার এমন একটা পরিস্থিতিতে পড়েছি, এত মানুষের ভিড়, কাবা ঘর স্পর্শ করা তো দূরের কথা, চুমু দেওয়া তো দূরের কথা, চারদিক দিয়ে তাওয়াফি করতে পারছি না। আমরা একদম দোতলায় চলে এসেছি। প্রথম দিন আমরা গিয়েছিলাম ভিতরে, মানে এমন চাপাচাপি, আমার মেয়েটা এমন কান্না, একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করুন। হ্যাঁ, ভাইয়ার সাথে দৌড়াও দেখি মামা। হ্যাঁ, দৌড়াই এই উমরা করতে হয়। ওই দিকে না তো, ওই দিকে না, সোজা সোজা, ওই যে কোন দিকে দৌড়ায়। আর এই পাশটায় দেখুন আপনারা, নিচের তলায় যাচ্ছে অনেকে লিফট দিয়ে, আমরা কিন্তু দোতলায় আছি। যাও ভাই বোন যাও। এতক্ষণ কোলে আইছিল, এখন নামবো বলে আবার নামাইছে। কোলে উঠাই ফেলো, কোলে উঠাই ফেলো, এত মানুষের ভিড়ে আবার পাড়া খাইবো। মিশারি যখন ছোট ছিল তখন এভাবেই তার বাবার কাঁধে উঠে তারপরে উমরা করতো। এখন মিশরাত ছোট, মিশারি একটু বড় হয়েছে, এখন মিশরাত তার বাবার কাঁধে উঠেছে, কখনো কোলে, কখনো কাঁধে, কখনো দৌড়াইয়া, এভাবেই কিন্তু তাওয়াফ করা হচ্ছে।